Dear students, welcome to my online class. Today I will discuss about an ancient passage. In previous class I have discussed about an ancient passage. Today we will also discuss an ancient passage. Let's go start to read out the scene passage text with Bengali meaning. Hazrat Shah Jalal is a celebrated Sufi Muslim figure in Bangladesh. হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাংলাদেশে একজন খুবই জনপ্রিয় সুফি হিসেবে পরিচিত। He was born in Arabia in 1244 AD. তাহলে তিনি আরবে 1244 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। এডি বিসি এই যে ল্যাটিন যে ফর্মগুলো সেগুলোর অ্যাব্রিভিয়েশনের উপরে আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে তোমরা এর অ্যাব্রিভিয়েশন ফর্মগুলোর ফুল মিনিং জানতে পেরেছো। এডি মানে হচ্ছে অ্যানো ডোমিনি, যার অর্থ হচ্ছে খ্রিস্টাব্দ। তিনি 1244 সালে আরবে জন্মগ্রহণ করেছিলেন। He was the son of Sheikh Muhammad Tabrizi, who was Muslim cleric. Cleric শব্দের অর্থ হচ্ছে দরবেশ। তাহলে সে হচ্ছে শেখ মোহাম্মদ তাবরিজি এর ছেলে এবং যে ছিল একজন মুসলিম দরবেশ। Shahjalal was educated and raised by his maternal uncle Sayyid Ahmed Kibriya in Makkah. তাহলে এই যে শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তিনি কিন্তু শিক্ষিত হয়েছেন এবং বড় হয়েছেন তার যে মামা সাইয়দ আহমদ কিবরিয়া তার কাছে, এবং সেই স্থানটা ছিল মক্কা। তাহলে ম্যাটারনাল আঙ্কেল মানে হচ্ছে মামা বা চাচা, এই অর্থে প্রকাশ পায়। এডুকেটেড অ্যান্ড রেইজড মানে হচ্ছে সে শিক্ষিত হয়েছে এবং বড় হয়েছে। হি এক্সেলড ইন হিজ স্টাডিজ অ্যান্ড বিকেম এ হাফিজ। এক্সেলড শব্দের অর্থ হচ্ছে ছাড়িয়ে যাওয়া বা কোনো কিছু উৎকর্ষে সর্বোচ্চ পর্যায়ে অর্জন করা, সেক্ষেত্রে আমরা এক্সেল শব্দটা ব্যবহার করি। হি এক্সেলড ইন হিজ স্টাডিজ মানে লেখাপড়ায় সে সবাইকে ছাড়িয়ে গিয়েছিল। অ্যান্ড বিকেম আ হাফিজ মানে সে একজন হাফিজ হয়েছে, কোরআনের হাফিজ। যারা কোরআন মুখস্থ করে তাদেরকে আমরা কোরআনের হাফিজ বলে। He achieved spiritual perfection after 30 years of study and meditation. তাহলে সে কি অর্জন করেছে? অ্যাচিভ শব্দের অর্থ হচ্ছে অর্জন করা। সে স্পিরিচুয়াল পারফেকশন মানে আধ্যাত্মিক একটা তোমার উৎকর্ষ অর্জন করেন। পারফেকশন মানে হচ্ছে কোনো জিনিসের উৎকর্ষ, হ্যাঁ, এবং স্পিরিচুয়াল মানে হচ্ছে তোমার আধ্যাত্মিক। ঠিক আছে। আফটার 30 ইয়ার্স অফ স্টাডি অ্যান্ড মেডিটেশন। মেডিটেশন শব্দের অর্থ হচ্ছে ধ্যান করা। মেডিটেট থেকে এসেছে মেডিটেশন, আর স্পিরিট থেকে আসছে স্পিরিচুয়াল। অ্যাজ এ বয় হজরত শাহজালাল ওয়াজ পায়াস। হজরত শাহজালাল একজন ছেলে হিসেবে ছিল ধার্মিক। পায়াস শব্দের অর্থ হচ্ছে ধার্মিক। অ্যাজ এ ম্যান হি অলসো ওয়ান্টেড টু প্রিচ ইসলাম টু আদার্স। একজন মানুষ হিসেবে তিনি অন্যদের কাছে ইসলাম প্রচার করতে চেয়েছিলেন। তাহলে প্রিচ শব্দের অর্থ হচ্ছে প্রচার করা, আর যে প্রচার করে তাকে আমরা বলি প্রিচার। হি ডিসাইডেড টু গো টু ইন্ডিয়া। সে ইন্ডিয়ায় যাওয়ার বা ভারতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ঠিক আছে। ডিসাইড শব্দের অর্থ তাহলে সিদ্ধান্ত নেওয়া, আর ডিসাইডেড মানে হচ্ছে নিয়েছিল, ভার্বের পাস্ট ফর্ম। হি কেম টু দিল্লি। সে দিল্লি আসলো, দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। তাহলে ভারতের যে রাজধানী সেটা হচ্ছে দিল্লি। He had 360 Sufis with him. তার সাথে প্রায় 360 জন সুফি ছিলেন। সুফি কারা? দ্য স্পিরিচুয়াল লিডার্স, যারা আধ্যাত্মিক নেতা ইসলাম ধর্মের, তাদেরকে আমরা সুফি বলি। ফিরোজ শাহ ওয়াজ দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া অ্যাট দ্যাট টাইম। তাহলে সেই সময়ে ইন্ডিয়ার যে এম্পায়ার বা রাজা ছিলেন সে ছিলেন ফিরোজ শাহ। দ্য এম্পায়ার রিসিভড দেম উইথ ডিউ রেসপেক্ট। ডিউ রেসপেক্ট মানে হচ্ছে যথাযথ সম্মানের সাথে, আর রিসিপ্ট মানে হচ্ছে গ্রহণ করা। তাহলে সেই ফিরোজ শাহ রাজা তিনি কিন্তু ওই
একে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যথাযথ সম্মানে গ্রহণ করেছিলেন, রিসিভড করেছিলেন। হযরত শাহজালাল ডিসাইডেড টু প্রিচ ইসলাম ইন সিলেট। তাহলে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিলেটে ইসলাম প্রচারের সিদ্ধান্ত নিলেন। দেন সিলেট ওয়াজ আ পার্ট অফ ইন্ডিয়া। দেন মানে তখন, তখন ছিল সিলেট ছিল ভারতের একটা অংশ। হ্যাঁ, তোমরা তো জানো যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান মিলে পাক ভারত উপমহাদেশ ছিল এবং এখানে তারা একটা অংশ হিসেবে কাজ করত। তখন সিলেট কিন্তু ইন্ডিয়ার অংশ ছিল। সিলহেট ওয়াজ রুলড বাই এ কিং নেমড গৌর গোবিন্দ। তাহলে সিলেট তখন একজন রাজা যার নাম হচ্ছে গৌর গোবিন্দ, তাকে দ্বারা কিন্তু সিলেট শাসন করা হতো। হ্যাঁ, তো মোস্ট অফ হিজ সাবজেক্টস, এখানে সাবজেক্ট শব্দের অর্থ হচ্ছে তোমার প্রজা। একটা ইংরেজি শব্দের অনেকগুলো অর্থ থাকে, যেমন সাবজেক্টস অর্থ হচ্ছে বিষয়, আবার সাবজেক্ট শব্দের অর্থ হচ্ছে প্রজা। এখানে যদি আমরা বিষয় অর্থ নেই তাহলে কিন্তু এটার কোরিলেশন অফ মিনিং বা অর্থের সাথে সঙ্গতি হচ্ছে না। তাহলে মোস্ট অফ হিজ সাবজেক্টস ওয়ার নন মুসলিমস, তার অধিকাংশ ইরাজি ছিল, নাগরিকরাই ছিল কি নন মুসলিম ছিল বা অমুসলিম। দ্য মুসলিমস ওয়ার ভেরি ফিউ ইন নাম্বার। হ্যাঁ, সেখানে মুসলিমরা কিন্তু সিলেটে তখন সংখ্যায় খুবই কম ছিল। তাহলে ভেরি ফিউ মানে হচ্ছে খুবই কম। তাহলে ডিয়ার স্টুডেন্টস, এখান থেকে আনসিন থেকে তোমাদের পরীক্ষায় যে বিষয়টা আসে সেটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার। শূন্যস্থান থাকবে, সেই শূন্যস্থানগুলোর মধ্যে এখান থেকে তথ্যগুলো খুঁজে বের করে তোমাদেরকে বসাতে হবে এবং একটা হিন্টস দেওয়া থাকবে যে কোন জায়গায় কি কিভাবে কি বসাতে হবে। তাহলে চলো আমরা এই শূন্যস্থানটা দেখি এবং ইনফরমেশন ট্রান্সফার কিভাবে করব। সেক্ষেত্রে আমি যেটা করেছি, তোমাদের যে আনসিন প্যাসেজটা পড়িয়েছি সেটার কিন্তু মূল অংশে লাল কালি দিয়ে আমি দাগ দিয়ে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে, এবং তোমরা এই ক্লুগুলো ধরে শূন্যস্থানের তোমরা ওখান থেকে আনসিন থেকে তথ্যগুলো খুঁজে বের করবে। ঠিক আছে, তো স্ক্রিনে তোমরা অবশ্যই একটা টেবিল দেখতে পাচ্ছ এবং সেখানে আছে চারটা তোমার কলাম আছে এবং সেই কলামগুলোর মধ্যে আছে প্রথমে হু বা হোয়াট, মানে কে অথবা একজন ব্যক্তি হবে অথবা কোনো বস্তু। ইভেন্ট অর অ্যাক্টিভিটি মানে তার কার্যক্রম বা ঘটনা। তার পরের কলামে আছে হোয়ার অ্যান্ড হুম, কোথায় এবং কার মাধ্যমে। এর পরের কলামে আছে হোয়েন, মানে সময় জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে হু হযরত শাহজালাল এবং ইভেন্ট হচ্ছে বর্ন, আরাবিয়া, কখন জন্মগ্রহণ করেছে দেখো টেক্সটের মধ্যে আমি লাল কালি দিয়ে দাগ দিয়ে দিয়েছিলাম 1244 এডি, মানে এন্নো ডোমিনি 1244 খ্রিস্টাব্দে। 1244 খ্রিস্টাব্দে ইংলিশে আমরা কীভাবে লিখব 1244 এডি। তারপরে দেখো দ্বিতীয় নম্বরটায় আছে হি ডিসাইডেড টু গো হোয়ার, কোথায় সে যেতে সিদ্ধান্ত নিয়েছিল। পরের স্থানটা হবে আমাদের ইন্ডিয়া, শূন্যস্থানে কি হবে ইন্ডিয়া হবে। তারপরেরটা দেখো হি ইভেন্টের ঘর খালি উইথ 360 সুফিস, তাহলে সে 360 জন সুফি নিয়ে কী করেছিল। ঘটনাটা হচ্ছে ইভেন্টটা হচ্ছে কেম টু দিল্লি ইন্ডিয়া, ইন্ডিয়ার যে দিল্লি আছে রাজধানী সেখানে কিন্তু সে এসেছিল। এরপরে যে 4 নম্বরটা দেখো হু বা হোয়াট এখানে খালি আছে এবং পরের ঘরগুলোয় কি দেওয়া আছে ওয়াজ এম্পায়ার ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার রাজা ছিল। তাহলে কে ছিল আমরা তার ব্যক্তির নামটা বসাবো, তাহলে ফিরোজ শাহ। ঠিক আছে, ফিরোজ শাহ। এখানে দেখো যে যদি বাক্যটা তোমার প্রথমেই থাকে তখন কিন্তু তোমরা এখানে ক্যাপিটাল লেটার দিয়ে লিখবে। হ্যাঁ, প্রথম লেটারটা যেমন ফিরোজ শাহ এফ এবং এস, এই দুইটা লেটার কিন্তু ক্যাপিটাল লেটার হবে। তারপর আছে হযরত শাহজালাল ওয়ান্টেড টু ফ্রিজ ইসলাম, কোথায় কোন স্থানে চেয়েছিল। চতুর্থ নম্বরে আমরা স্থানটার নাম বসাবো সিলহেট। তাহলে বুঝতে পেরেছো কিভাবে এই শূন্যস্থানগুলো করতে হবে। তারপরে আসবে এখান থেকে ট্রু অ্যান্ড ফলস, এবং ফলস হলে তোমাদেরকে কারেক্ট অ্যান্সার লিখতে হবে। তাহলে চলো আমরা স্টেটমেন্টগুলো পড়ি, তারপর আনসিনের সাথে মিলিয়ে দেখব এগুলো ট্রু না ফলস। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাজ এ বয় হযরত শাহজালাল ওয়াজ নট পায়াস, ছেলে হিসেবে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা তিনি ধার্মিক ছিলেন, এটা কিন্তু ফলস। আমরা ওখানে আনসিনে পড়েছি যে অ্যাজ এ বয় হযরত শাহজালাল ওয়াজ পায়াস, তাহলে কারেক্ট অ্যান্সারটা আমাদের লিখতে হবে।
তারপর বি নম্বর আছে দিল্লি ওয়াজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এটা রাইট। তোমার দিল্লি হচ্ছে ভারতের রাজধানী, এটা ঠিক আছে। তারপর সি নম্বর, সিলেট ওয়াজ রুলড বাই দ্য কিং গৌরগোবিন্দ। তাহলে আমরা এটার মধ্যে শিখেছি যে সিলেট ছিল গৌরগোবিন্দের অধীনে এবং গৌরগোবিন্দ সেটাকে সেই সিলেটে শাসন করেছিল তখনকার আমলে, এটাও ট্রু। চতুর্থ নম্বরটা আমরা দেখি কি আছে, হজরত শাহজালাল ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া। হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্ডিয়া জন্মগ্রহণ করেছেন, কিন্তু এটা কি রাইট? হজরত শাহজালাল ওয়াজ বর্ন ইন আরাবিয়া, এটা কিন্তু ফলস। তোমাদের কারেক্ট অ্যান্সার লিখতে হবে হজরত শাহজালাল ওয়াজ বর্ন ইন আরাবিয়া। আরাবিয়া মানে হচ্ছে সৌদি আরবে জন্মগ্রহণ করেছিলেন। পঞ্চম নম্বর হচ্ছে হি ডিসাইডেড টু প্রিচ ইসলাম ইন ঢাকা। সে ঢাকায় ইসলাম প্রচার করার সিদ্ধান্ত নিল, এটা কিন্তু ফলস। কারণ আমরা টেক্সট থেকে শিখেছি হি ডিসাইডেড টু প্রিচ ইসলাম ইন সিলেট। সে সিলেটে ইসলাম প্রচারের সিদ্ধান্ত নিয়েছিল। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য টেক্সট অ্যান্ড আনসিন and how to solve the filling the gaps and how to write true and false, finding the information in text. তো সকলের সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।